তো আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 21-এর এই 13 দাগে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে সেগুলি আমরা করব। আগের দিন আমরা এই 12 দাগ পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অথবা আই বাটনের লিঙ্ক থাকবে, দেখতে পারো। এবং এই চ্যানেলের সব পার্টের ভিডিওগুলো দেখার জন্য প্লেলিস্ট চেক করতে পারো। তো এখানে 13 দাগের একের অঙ্কটি কি আছে যে log 4 বেস log 4 বেস log 4 বেস 256 এর মান কত হবে হিসাব করি। তো চলো এটি করা যাক। 13 দাগ একের অঙ্কটি, প্রথমে অঙ্কটি কি আছে টুকে নেব। log 4 বেস log 4 256 হয়েছে এটা। তো এখানে কি করব দেখো, এখানে এই যে 256 আছে, এই 256কে 4-এর ফর্মে ভাঙবো। 256কে 4-এর ফর্মে ভাঙবো, তাহলে 4 দিয়ে করলে 4 6 24, 1 4 4 16, আবার 4 দিয়েই করবো, 4 1 কে 4 2 আর 4 6 24 আর এটা 4 4 16, মানে কত হবে, মানে এটাকে এরকম লিখবো পরের লাইনে যে log 4 বেস log 4 বেস log 4 বেস আর এটা হবে 4 টু দি পাওয়ার কত 1 2 3 4 4 টু দি পাওয়ার 4 হয়েছে, এটি এসে। তো এরপরের লাইনে কি হবে দেখো, এরপরের লাইনে এখানে এটা log 4 বেস log 4, এই 4টা কি আসবে, এটা সামনে আসবে মানে এখানে, আর এটা আসবে কত log 4 বেস 4 হয়েছে এটা। তো এখানে দেখো, এখানে log আমরা কি জানি a বেস a মানে কত 1, তো এখানে ঠিক এখানে এটির জন্য এটা কি হবে 1 হবে, তো এখানে হবে log 4 বেস, এখানে আসবে log 4 বেস 4 আর এটা হচ্ছে 1 হয়ে যাবে, হলো। তো এখানে এর পরের লাইনেও ঠিক একই রকম সূত্র, তো এখানের জন্য তাহলে log 4 বেস এখানে 1 মানে এখানে 1 হয়ে যাবে, হয়েছে। আর আমরা জানি কি যে log a বেস 1 মানে হচ্ছে কত হয়, এটা 0 হয়, তো এটা ইকুয়াল টু কত হবে 0 হবে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোশ্চেন করা যাক। তো এবারে 13 দাগে 2 এর অঙ্কটি কি আছে যে log a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস log b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n প্লাস log c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n এর মান কত হবে হিসাব করি। তো চলো এটি করা যাক। 13 দাগে 2 অঙ্কটি কি আছে প্রথমে টুকবো যে log a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস log b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n প্লাস log c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n, এইটি আছে, ঠিক আছে। তো এখানে আমরা কি করব দেখো, এখানে যে সূত্রটি লাগাবো সেটি কি যে log এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি a টু দি পাওয়ার n মাইনাস log অফ b টু দি পাওয়ার n, এটা লেখা যাবে, হয়েছে। আর এটা কি লেখা যাবে যে log অফ এখানে b টু দি পাওয়ার n মাইনাস log অফ c টু দি পাওয়ার n, এটা লেখা যাবে। আর এটাকে এরকম লেখা যাবে log অফ c টু দি পাওয়ার n মাইনাস log অফ a টু দি পাওয়ার n, হয়েছে। তো এটা আমরা লিখলাম, মানে আমরা যে log অফ a বেস m বাই n এরকম সূত্রটা পড়েছি, মানে ঠিক এই সূত্রটা আমরা এখানে কাজে লাগিয়েছি যে log অফ a বেস m বাই n এটা ইকুয়াল টু log অফ a বেস m এটা মাইনাস log অফ a বেস n, এই সূত্রটি আমরা এখানে কাজে লাগিয়েছি। এবারে এখানে নিধানগুলো প্রত্যেকের সমানের জন্য শুধু log m বাই n আছে, মানে log m মাইনাস log n, সেই সূত্রটা এখানে কাজে লাগানো হয়েছে প্রতিটা ক্ষেত্রে, হয়েছে। তো এবারে ব্র্যাকেট ওপেন করব, তাহলে ব্র্যাকেট ওপেন করলে log অফ এই যে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার n log অফ b টু দি পাওয়ার n প্লাস log অফ b টু দি পাওয়ার n মাইনাস log অফ c টু দি পাওয়ার n, এখানে প্লাস log অফ c টু দি পাওয়ার n আর প্লাসে মাইনাসে মাইনাস log অফ a টু দি পাওয়ার n, হয়েছে এটি। তো এখানে দেখো এটার সঙ্গে এটা কেটে যাবে, এখানের সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, তো শেষ পর্যন্ত অ্যান্সারটি কত হবে, অ্যান্সারটি হবে 0, হয়েছে। কারণ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কাটাকাটি হয়ে যাবে। তো আশা করি প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো, যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো নেক্সট কোশ্চেন করা যাক। তো এরপরে 13 দাগে 3 অঙ্কটি কি আছে, দেখায় যে a টু দি পাওয়ার log অফ a বেস x ইকাল টু x, তো এটা দেখাতে হবে। তো চলো এটি করা যাক। তো 13 দাগের অঙ্কটি, প্রথমে অঙ্কটির বাম পাশটিকে টুকবো, যে এখানে যেটি আছে সেটিকে ধরে নেব প্রথমে বাম পাশটিকে, ধরি এখানে কি ধরবো যে m ইকাল টু a টু দি পাওয়ার log a বেস x, এটা ধরে নিলাম, হয়েছে, এরকম ধরে নিলাম। তো এখানে আবার কি করব যে উভয় দিকে log নিয়ে পাই, দুদিকেই log গুণ করব, হয়েছে। তো দুদিকে log গুণ করলে কি হবে log m আর এটা হয়ে যাবে কত log অফ a
এটা হবে লগ এ এখানে এক্স, এরকম হয়ে যাবে। তো এখানে হবে লগ এম, এটা সামনে চলে আসবে, এটা হবে লগ এ বেস এক্স, আর এখানে কত হবে, এটা হয়ে যাবে যেরকম আছে যে লগ এ, এটা হবে হয়েছে। তো এরকম আসবে। এরপরে এটাকে এরকম লেখা হবে লগ এম, আর এটাকে এরকম লেখা হবে লগ এক্স ডিভাইড বাই কত লগ এ, আর ইনটু এখানে কত আছে লগ এ, এটা লেখা যাবে। তো এর পরের লাইনে কি হবে যে লগ এম ইকাল টু লগ এ কেটে যাবে, শুধু থাকবে কত লগ এক্স, এটা হয়েছে। তো এখানে এইটি হবে। তো এরপরে দেখো এটা আমি এই সাইডে করে দিচ্ছি। তো এখানে এই লাইনের পরে কি হবে, দেখো উভয় পক্ষে লগ আছে, তাহলে লগটা উঠে যাবে, শুধু এম ইকাল টু কত হবে, এম ইকাল টু হবে এক্স, হয়েছে এক্স। আর তাহলে অতএব এই এক্স ইকাল টু কত এম, আর এমটা মানে কত ধরেছিলাম, এম মানে ধরেছিলাম, তাহলে এক্স ইকাল টু এম ধরেছিলাম যে এ টু দি পাওয়ার লগ অফ এ বেস এক্স, এটাই দেখাতে বলেছিল, তাহলে এটা হচ্ছে প্রমাণিত। তো এরপরে 13 দাগে 4 অঙ্কটি কি আছে যে লগ ই বেস 2 ইন্টু লগ এক্স বেস 25 ইকাল টু লগ 10 বেস 16 ইন্টু লগ ই বেস 10 হলে এক্স এর মান নির্ণয় করি। তো চলো এটি করা যাক। 13 দাগে 4 অঙ্কটি কি আছে লগ ই বেস 2 ইন্টু লগ এক্স বেস 25 লগ 10 বেস 16 লগ ই বেস 10, এটি অঙ্কটি আছে। তো এখানে দেখো প্রথম লাইনে কি হবে, এই পাশে যেরকম আছে সেরকম আমরা রেখে দেব লগ এক্স, আর এটা 25। এখানে দেখো এর বেসে 10 আছে, এর উপরে 10 আছে, তাহলে এই দুটো কি, এই দুটো এখানে 10 এর নিচে এর উপরে আছে, মানে এটাকে আমি এরকম লিখতে পারি যে লগ, মানে ঠিক এরকম করে করলে 60 বাই এখানে ই বেস 60, কারণ এটাকে যদি আমি লগ 16 বাই লগ 10 এবং এটাকে যদি লগ 10 বাই লগ ই করি, তাহলে কি লগ 10 গুলো কেটে যাবে, শুধু কত পড়ে থাকবে লগ 16 বাই লগ ই, আর সেটাকে আমি এরকমভাবে লিখতে পারি, হয়েছে। তো এটাকে একদম এইভাবে লিখে দিলাম। এরপরে কি করব দেখো, এরকম আছে যেরকম লগ ই 2 ইন্টু লগ এক্স, আর এটা 25, আর এটাকে এরকম লিখবো যে লগ ই, আর এটাকে 16টাকে 2 এর আকারে ভাঙবো, তাহলে 2 8 2 4 2 2, মানে কত 2 টু দি পাওয়ার 4, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 4, হয়েছে। এতদূর পর্যন্ত সকলে ক্লিয়ার। তো এবারে করলে হবে যেরকম আছে লগ ই, আর এটা হচ্ছে লগ ই বেস 2 লগ এক্স বেস 25, আর এখানে 4টা সামনে চলে গেলে লগ ই বেস 2, হয়েছে এরকম। তো দুদিকে দেখো লগ ই বেস 2, এখানে লগ ই বেস 2 আছে, তাহলে উঠে যাবে, শুধু হবে লগ এক্স বেস 25 ইকাল টু 4, হয়েছে এটি। তো এটি হবে। তো এখানে এবারে কি হবে দেখো যে লগ এ বেস এম ইকাল টু যদি এক্স হয়, তাহলে আমি কি লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইকাল টু এম। তো এখানে ঠিক এই সূত্রটি ইউজ করব। এখানে কিভাবে সূত্রটি ইউজ করব, যে এ টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ইকাল টু 25, এটা এরকম হলো, হয়েছে। তো এখানে তাহলে আমি এক্স ইকাল টু কত করতে পারি যে 4, এটা 25, এটা, আর এটা করলে কত হবে, তো এটা করলে দেখো এরকম আমি করতে পারি যে এক্স, আর এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে এরকম হতে 5 তার স্কোয়ার, ঠিক আছে। তো এখানে দেখো এটা ইকাল টু আমি লিখতে পারি এরকম যে 5, এটা তার স্কোয়ার, এটা আর এটা মানে কত 1/4, হয়েছে এটা। তো এটাকে এরকম লিখা হবে যে এক্স 5 এখানে 2/4 মানে কত 5 টু দি পাওয়ার হাফ, মানে এটা কত √5, ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার।